চলছে, কার হুকুমে? যদি 1 মিনিটের লাগে বন্ধ করে দেয়, 5 মিনিটের লাগে বন্ধ করে দেয়। আমরা যে রাত্রে ঘুমাই, এই ঘুমের মধ্যে যদি শ্বাস প্রশ্বাস চলতেই থাকে না, আমার হুঁশ নাই, জ্ঞান নাই, আমি তো কত ধরনের স্বপ্ন দেখতেছি, অর্ধমিত অবস্থায় পড়ে আছি, কিন্তু শ্বাস প্রশ্বাস আমার চলতেছে না। যদি 10 মিনিট বন্ধ থাকে, মৃতলাস। তাহলে এখানে জীবনের এক মুহূর্তের জন্য এই নিয়ামত থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন না। এই চন্দ্রের আলো, সূর্যের কিরণ, এই জমিন বিছনা, আসমান ছাদ, গাছের ডগায় মিষ্টি ডাবের পানি, যেরকম কাঁঠাল গাছের বড় কাঠটা ফাটায়া আদমিন একটা কাঁঠাল বার করছে, এটার ভিতরে মিষ্টি কুশ, বিসিডি দিয়ে তরকারি খাই, কি মিষ্টি কুশ খাই, বোতটাও হারাল যায় না, গায়ে গায়ে দুধ ভরা, কথা ঠিক না? কত আঙ্গুর, বেদানা, নাশপাতি, ফল, ফলাদি, কত জাতের নিয়ামত যে আল্লাহ দিচ্ছে, এটা হিসাব করে শেষ করা যাবে? এত এত নিয়ামত আল্লাহ আপনি আমাকে দিয়েছে, এটি সবগুলি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। এই নদীর মাছ, মোরগটা ভুনা করে খাই, কত ধরনের খাবার। বিশেষ করে আর একটা নিয়ামত, এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত, সেটা হইল আমাদের সহধর্মিনী বিবি আছে না? যারা বিয়া করছে না এরা সামনে অপেক্ষা করো, যারা বিয়া করছে, এটা কি বড় নিয়ামত না? আমাদের আব্বা, আপনি আমার সকলের যে বাপ কেলা, হজরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে বানায়া জান্নাতে রাখছে। আদম আলাইহিস সালাম এত নিয়ামত দেয়া রাখছে জান্নাতে, এরপরও কিছু অশান্ত মন বেশি, আল্লাহ মনের খবর বুঝছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের মনের কল্পনা ধারণা সব আল্লাহ বুঝা। বাবা আদম ঘুমায়া দিয়েছে, বাম পাজরের বাঁকা চাটনিতে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, যেটা এত সুন্দর এক মহিলা পার্শ্বে বসা, বাবা আদম ধরতো স্যার, আল্লাহ কয় থামো, ধৈর্য ধরো, কাজ আছে। 1.5 মোহর ধরা হয়েছে, বিয়া পড়াই লইছে, দুজনের স্বামী স্ত্রীর জান্নাতে আসে। যে কোনো একটা কারণে, এটা সবাই ওয়াজ শুনছেন, আল্লাহ একটা কথাই কইছে, যেখানে খুশি যা খুশি খাও, সব কিছু করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ওয়া তাকুনা মিনাজ জালিমিন। একটা নিষেধ, এই যে গাছটার কাছে যাইও না, এন গেলে তোমরা জালিম হয়ে যাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। যাই হোক, খান্নাস শয়তানের ঘটনা লম্বা, সে পিছনে লাগছে, বিভিন্ন কৌশল করিয়া, একের পর এক 4টা কৌশল অবলম্বন করিয়া তারা এই গাছের কাছে নিয়ে ছাড়ছে এবং গন্ধম খাওয়াইছে। জান্নাতে পোশাক কষে গেছে, পেশাব পায়খানার হাজত হয়েছে, সবাই 2 জনকে বাইর করে দিয়েছে, শয়তানও বাইর হয়েছে। আল্লাহ বলছিলেন, হে আদম বাইরে যাও। সেই জায়গার ভিতরে কিন্তু আমরাও ছিলাম, আমাদের সহ বাইর করে দিয়েছে। তা আমাদের আসল বাড়ি এটা হইল জান্নাত। আমরা আগে ছিলাম কোথায়? জান্নাত। এখানে কিন্তু আমরা ছিলাম না, একদিন ছিলাম কি? জান্নাত। প্রভু জগতে ছিলাম, বাবা আদমের সাথে জান্নাতে ছিলাম, সেখান থেকে বের করছি। দুনিয়াতে অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছে। আমরা এই সফর করতে 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 এই দুনিয়া জগৎ থেকে গিয়ে আবার আমাদের বাড়ি, যে পূর্বে জান্নাত ছিল বাপের ওয়ারিসের বাড়ি, সেই জান্নাতেই আমরা ঢুকবো। তবে হাসরের মাঠে একটা বিচার হবে। দুনিয়াতে অল্প সময় জিন্দেগি করার পর, কবরে যাওয়ার পর, এখান থেকে হাসরে উঠায়া একটা বিচার হবে, 2টা দল হবে। বিচারের পরে ফয়সালা, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি একদল দুজকি।
তো দুনিয়াতে যারা নাকি আল্লাহর হুকুম মানবে, আল্লাহ তাআলা কাল হাসরে এই যে আমাদের যে বাড়ি আসল ছিল এই জান্নাতে ঢুকাই দেবে, যে সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি ইবাদত বন্দেগী না করে, হুকুম না মানে, তা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা সকলে কি সেই জান্নাতে যাইতে চাই? সবারই আশা আছে যে আমরা যে বাড়ির থেকে আসছি, আমরা এই সফর করিয়া সেই বাড়িতেই সবাই যেতে রাজি আছি। তো যাওয়ার আগে একটু শর্ত আছে, এই কয়েকটা কথাই বলবো। তাহলে এই দুনিয়াতে আল্লাহ নিয়ামতের ভিতরে ডুবাই রাখছে না, সেই নিয়ামতের ভিতরে ডুবিয়ে থেকে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আমরা তো আল্লাহর গুণ না গায়া, আল্লাহর গান না গায়া বন্ধুর গান গাই, গাইতেছি না? কত বন্ধুর ভাটিয়ালি সুরে শেষ রাত্রে বিভিন্ন জায়গায় ক্ষেত কামারে বৈশা বন্ধুর প্রেমের গান গাই। কিন্তু আসলে তো আমাদের গুণগান করা দরকার কার? প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, এই বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, তিক্ত মিষ্ট জাল মশলা দুধ কলা আর চিনি, মাছ গোস্ত খুরমা ফুলাও কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করব মোরা বন্দেগী মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। পাহাড় পর্বত কেটে যে চালায় কত গাড়ি, গর্ত গুহা সমান করে আকাশ ছোঁয়া বাড়ি, মাটির মামুর চন্দ্রে নেওয়া কৃপায় মওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি, গর্ত গুহা চিরে বাহির করছে কত খনি, দূরকে আজি করছে নিকট কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। এই বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামতগুলি দিচ্ছে না? এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা। আসুন এবার কিছু কাজ দুনিয়াতে যদি করতে পারি, আল্লাহ রাসূল বলছে দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত। আমরা যেমন ক্ষেত কামারে কাজ করে যে আমন ধান মারাইছি, অনেক বুড়োর সময় 3 মাস কষ্ট করে 2, 4, 500, 1000 মন ধান মারাই। দুনিয়ার জীবিকা নির্বাহের জন্য আমরা ক্ষেত কামারে কৃষিকাজে ফসল ফলাই, 3 মাস কষ্ট করে সারা বছর বয়ে বয়ে খাই। আল্লাহ তাআলা বলে, রাসূল বলেন যে দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত। তোমরা যদি আখিরাতের গৃহস্থী করতারো, করবা মাত্র কয়দিন? জয়দিন বাচ্চা আছো, তাও কি নাবালকের পরে সাবালক থেকে ধৈর্য জীবনের হুঁশ জ্ঞান যতক্ষণ আছে, এতদিন কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 100, কেউ 150, নবীদের বয়স একটু বেশি ছিল। এই মাত্র কয়েকটা বছর যদি গৃহস্থী করতে পারো, এই গৃহস্থীটা হলো আখিরাতের। দুনিয়াতে যাবে আমরা কৃষকরা গৃহস্থী করি, কেউ ফিশারি করে, কেউ মহিষ ক্ষেত করে, কেউ বেগুন ক্ষেত করে, কেউ ধান ক্ষেত করে, কেউ উখ ক্ষেত করে, কেউ এক একজন এক একটা করি না। এটি জীবিকা নির্বাহের জন্য বিক্রি করিয়া আমরা বাড়িঘর সংসার চালাই। দুনিয়ার গৃহস্থীরা যেমন করি দুনিয়ার জীবিকা নির্বাহের জন্য, আল্লাহ রাসূল কয় দুনিয়াটা হইল আখিরাতের একটা ক্ষেত। যদি আখিরাতের গৃহস্থী করতে পারো, করবা মাত্র 20, 30, 40, 50 বছর। এই দুনিয়াতে 3 মাস গৃহস্থী করিয়া কয়েকশো মন ধান মারাইয়া সারা বছর বৈশাখাও বেচা টাকা লও, তুমি 30, 40 বছর যদি আখিরাতের গৃহস্থী করতে পারো, তোমাকে এই 1 বছর 2 বছর নয়, তোমাকে কোটি কোটি বছর, কোটি কোটি বছর আমি জান্নাতে বসায় বসায় খাওয়াইব। জোরে কোন সুবহানাল্লাহ। গৃহস্থীরা কয় বছরের? আরে আপনি চোখ বন্ধ করেন, মনে হইব যে সোহালে আইসি হইনি আমি বুড়ো হয়েছি। আমার জীবনটা এমন মনে হয়, আমি 18 বছর লেখাপড়া করলাম, 45 বছর ধরে ওয়াজ করি,
দাড়ি সাদা, কিন্তু মনে হয় যখন আমি এইমাত্র আইছি যাওয়ার ফল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো দুনিয়াটা কেমন? উত্তর দিলেন, দুনিয়াটা এমন বুঝলাম, এমন যেমন একটা ঘর, যে ঘরের দুইটা দরজা আছে, এক দরজা দিয়ে ঢুকলাম আর এক দরজা দিয়ে বের হয়ে গেলাম, এই সময়টুকু যেমন হলো দুনিয়ার জীবন, তাই না? তাই আল্লাহ রাসূল বলেন, তুমি যদি দুনিয়াতে যদি আখিরাতের গৃহস্থিরা করতে পারো, তাহলে কাল হাসরের ময়দানে কঠিন বিচারের দিন আমি কোটি কোটি বৎসর পর্যন্ত চিরশান্তি নিকেতন জান্নাতে ঢুকায়া তোমাকে বসায়া বসায়া খাওয়াইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, সকলে কি জান্নাতের এই কোটি কোটি বৎসর বসে খাওয়ার ইচ্ছা আছে? তাইলে শর্তটা কি? দুনিয়া গৃহস্থী। এখন বলতে পারেন যে হুজুর গৃহস্থী তো মরিচ ক্ষেত, বেগুন ক্ষেত, ধান ক্ষেত, উপ ক্ষেত, ফিশারি, এইটি তো আমরা বুঝি, এটি লেখাপড়া করানো লাগে না, বুঝি না আমরা? স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়িয়া লোন লাগে? এক বেটা মূর্খ বেড়া এই বেড়াও যদি গৃহস্থিত লাগে করতে না? জীবনে মাদ্রাসা স্কুল কলেজের বারিন্দাত পাড়া দিচ্ছে না, একবার 200 ব্যাক কর। আচ্ছা, ব্যাক করলে যদি বিয়ে হরা তো ফুলাফান কিংবা সন্তান জন্ম দেওয়ার লাগে আলাদা ট্রেনিং দেওয়া লাগবে স্বাভাবিকভাবেই। তবে দুনিয়াতে যে আখিরাতের গৃহস্থিটা, এটা কিছু জানা বোঝার দরকার আছে না? অবশ্যই। আমি ওয়াজ করলাম দুনিয়া হইল আখিরাতের গৃহস্থী, ওখানে আপনি কইবেন যে দুনিয়ার গৃহস্থী তো বুঝি, তা আখিরাতের গৃহস্থীটা কি? আসেন সংক্ষেপে কিছু কথা বলি। এই আখিরাতের গৃহস্থীরা যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য শান্তির জায়গা কি রাখছেন? জান্নাত রাখছেন। আল্লাহ আমাদের জন্য জান্নাত রাখছেন। আমি একখান আয়াত, ছোট্ট আয়াত পড়ছি আর একটা ছোট্ট হাদিসের টুকরা পড়ছি, সে আলোকে দুটি কথা বলবো। রসুল বলেন, আমার সুন্নতকে যদি কেউ মহব্বত করে, সে যেন আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো তারে আমার সাথে তাকে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের যাওনের পথ দেখাইতেছে না? আমি তো নিয়ত করছি জান্নাতে যাওনের, তা আমি তো বলছি জান্নাত থেকেই বাইরেছি, জান্নাতে আমরা যাইয়াম। পথ তো চিনন লাগবো, পথ বললে যাইতে পারবেন। আপনি আইসেন এক জায়গার থেকে এই জায়গার যাইবেন, অঞ্জি পথ আওলা লাগিয়া যদি বুললে লাই কানা বলার নাম কালি গুরবান সাইরে মুখ দেয়, এই বাড়ি তার পথটা তো চিনন লাগবো। আল্লাহর নবী বলেন, কোরআন কারীমের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন, তোমরা যদি সেই জান্নাতে যাইতে চাও, জান্নাতের গৃহস্থী করতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, তবে কিছু দুনিয়াতে গৃহস্থী করে নাও। গৃহস্থীটা কিভাবে করবা? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর মহব্বত হইলে আল্লাহ দয়া করে জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ। তা আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আল্লাহ একটা শর্ত দিছে, তাহলে আমার দোস্ত, আমার হাবিব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুকরণ করো। যদি অনুকরণ করো আমার সাথে হবে ভালোবাসা। যখন হয়ে যাবে, ইয়াগফির লাকুম, শয়তানের দোকায় তোদের জীবনে যত গুনাহ করছিলে সব গুনাহ আমি মাফ করে দাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের জন্য, আল্লাহর মহব্বতের জন্য কি নবীকে অনুসরণ করতে হবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার দোস্ত, আমার নবী, আল্লাহর নবী দুনিয়াতে যা কিছু নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, এইগুলির আটকায় ধরো। তিনি যা নিষেধ করছেন এইগুলির থেকে দূরে তাহ ফরহেজ করো, সাবধান করো না। আমি কিন্তু গৃহস্থীরা বোঝাইতেছি কিবা করণ লাগবো। গৃহস্থী করার ফটটা কি? আল্লাহ বলছেন, দুনিয়াতে যদি আখিরাতের কাজ করো তাহলে আমার নবীকে অনুসরণ করো।
তাহলে আমার সাথে তোমার ভালোবাসা হবে, তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আরেক জায়গায় বলতেছেন আমার নবী যা লয়ে আইছে দুনিয়াতে এইগুলিরে ধরো, যা নিষেধ করছে এইগুলি ছাড়ো। আরেকটা বলছে, আরেকটা রাসূল হাদিসে বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় আমার সুন্নতগুলি যারা মহব্বত করে, ভালোবাসে, আমার সুন্নত ভালোবাসা মানে আমারে ভালোবাসা, যেরকম না সুবহানাল্লাহ। আর আমারে যদি ভালোই বাসে তাহলে আমাকে ভালোবাসলে আমার সাথে এই লোকগুলি জান্নাতের মেহমান হবে, যেরকম সুবহানাল্লাহ। এখন নবীর সুন্নত কি, কিভাবে ভালোবাসবো, নবী কি নিয়ে আসছেন, কি ধরবো, আর কি নিষেধ করছেন, কি ছাড়বো। আল্লাহ বলছেন যে নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। তো কিভাবে অনুসরণ করব, কিভাবে অনুকরণ করব, এই বিষয়গুলি বুঝলেই আকিদাতে গৃহস্থী আমার বোঝা হয়ে যাবে। সংক্ষেপ আওয়াজ করবো, রাত তো গভীর, সবাই চলে গেছে। আমিও তো অনেক বড় মাহফিল থেকে আসছি, হাজার হাজার লোক হয়েছে, অনেক লম্বা সময় বয়ান করে আসছে এখান থেকে। তা আপনাদেরকে আমি লম্বা সময় কথা বলবো না। আচ্ছা, নবীর সুন্নত কি স্বাভাবিকভাবে মনে করুন, দাড়ি রাখা কি, টুপি দেওয়া কি, জুব্বা করা। আচ্ছা, নবীর সুন্নত খালি এখানেই না, নবীর সুন্নত আছে মনে আমরা পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, লেনদেন, বিবাহ শাদী করি না। বাথরুমে গেলে নবীর সুন্নত হলো ডাইন পাও আগে দেওয়া, বাম পাও পরে দেওয়া, একটা দোয়া পড়া। বাথরুম থেকে বাইরেইলে বাম পাওটা আগে দেওয়া, ডাইন পাওটা পরে বাইর করা, একটা দোয়া পড়া। এবং মসজিদে যদি ঢুকি নবী বলে গেছেন ডাইন পাটা আগে দাও, বাম পাটা পরে দাও, একটা দোয়া পড়ো। মসজিদ থেকে যখন বাইরেই বা বাম পাওটা আগে বাইর করো, ডাইন পাওটা পরে বাইর করো। একটা জামা পরবা, ডাইন ডানাটা আগে গায়ে দাও, বাম ডানাটা পরে গায়ে দাও। খোলার সময় বামটা আগে খুলো, ডাইনটা পরে খুলো। খাইবার যখন বসবা তখন 3 সুরতে 1 সুরতে বইবা, নবীর সুন্নতগুলি। আর খাইবা যখন বিসমিল্লাহ কইয়া খাইবা। খাইবাও ডাইন দিক থেকে শুরু করবা, শুরু শুরু লুকমা 3 আঙ্গুল দিয়ে ধরবা, বিসমিল্লাহ কইয়া মুহে সোয়ারিয়ার মধ্যে হন কাবলা দিও না, তাহলে বরকত শেষ। আছে না কিছু কাউর আছে না, আমরা না এক লোক আছি নুন মরিচ দেশে হাবত্তা 250 চলের ভাত খাই আছে, বুঝছেন, যদি বেশি খায় বেশি দিন বাঁচা না। তে এই খাওয়ার মধ্যে একটা নিয়ম আছে না, শাহিদারি করলো এই যে সোয়ারিয়ার মধ্যে আনতে পারে দিতেন না, ডাইনে দেওয়া শুরু করবে। মেহমানদারি খাওয়াইলেও ডাইনে দেওয়া শুরু করবে, আপনিও ডাইনে দেখাইবেন, জার্জির ডাইনে দেখাইবেন। শুইলেও ডাইন গাইতে শুইবেন, একটা দোয়া পড়বেন। সব কিছুর একটা নিয়ম আছে না, নিয়ম মতো কর। বিয়া শাদী করা এটাও কিন্তু নবীর সুন্নত না, এটা দুনিয়ার আমরা দুনিয়াবি কাজ। قال النبي صلى الله عليه وسلم النكاح সুন্নতি, বিবাহ শাদী হইল আমার একটা সুন্নত। এই সুন্নতকে যারা মানবে 100 শহীদের সব তার আমলনামায় উঠে যাবে। এবার যদি কেউ অস্বীকার করেন বিবাহে একটা সুন্নত মনে করেন, আন-নিকাহু সুন্নতি ওয়া মান রাগিবা আন্নি ফালাইসা মিন্নি। রাসূল কয় বিয়ে করা আমার একটা সুন্নত, যদি কেউ অস্বীকার করে আমি তারে উম্মত বলে স্বীকার করব না। নবীর কোন সুন্নতকে যদি কেউ অস্বীকার করে আল্লাহর নবী এই উম্মতকে সুপারিশ করবে না। দাড়ি নিয়ে যদি কেউ দাড়ি গীতা দাড়ি রাহার তখন লাগবো। আমরা দেশে দাড়ি রাহে বউয়ের ঠেলা, আপনার উসইল না, আয়সা কাদেজা রহিমা 3টা যে বড় হয়ে আছে, বিয়া দেওয়ান লাগবো। আপনার কিরম মুসাল্লা নিবারণ এলাম দেখা যায়, দাড়িটা একটু রাগ কয় না, নানের ফেরি খেলা বেহরু দিছে বউয়ের ঠেলা, ঠেলা খায় আর দাড়ি কামায় না। এটা কি নবীর সুন্নত হিসাবে রাখছেন, আয়সারে বেদনা রাখছে? সব পাইব মানুষ, নেক কাজ করবো কিন্তু সব পাইতো না। কেড়ে নেওতার লাগিয়া নেওত যদি খারাপ হয়, এক বাটার কথা কই,
আমরা ঈশ্বরগঞ্জে, নাম টিহানা করতাম না, বেড়া আছেন সন্ত্রাস, মস্তান, বাটপার, সিটার, গুন্ডাল লাগান, গরম রাখছে ঈশ্বরগঞ্জ উপজেলা। তার আর নাই, পাওয়া যায় না। কই গেছে 40 দিন পরে আসছে। আইলে বন্ধু বান্ধব সাথে সঙ্গী যারা আছেন এরা কয় কেউ ভাই সাহেব আমরা তো দিই না জৈন্দিরিয়া কলে সিল্লাত গাল ভাঙ্গা কি ক সিল্লাত কলে হ আমনে সিল্লাত গাল ভাঙ্গিয়া হ অবাক কিরি এইটা সিল্লাত যায় কিনা। কলে ভাই এই শালার হতে যদি আমার আসামি না বানাইতো তা আমার মতো লোক সিল্লাত যায় কেউ। হ্যাঁ যে সিল্লাত গেছে কেলে গেছে, হ্যাঁ যে মামলার আসামি, পুলিশে দরিয়া ফুটকিত পারিব কাজে জান্ডা বাসানির লেগে কাটি লিয়ে গেছে। কই গেছে তো বালা কামের লাগিয়া, কামরা তো বালা করছে, কিন্তু নেওয়ারটা হয়েছে কি এবার সব পাইব। তা আপনি তো দাঁড়িয়ে রাখছুন, এ তো বউয়ের টেলা আইসারে বিয়া দাও লিয়ে রাখছুন। আল্লাহ রাসূল বলেন দাড়ি এমন একটা সুন্নত, দাড়ি এমন একটা সুন্নত, যদি কেউ দাড়ি রাখে দাড়িটা যদি সাদা হয়ে যায়, এই সাদা দাড়ি নিয়ে যদি কবরে শোয়, আর এই সাদা দাড়ি নিয়ে যদি দুইটা হাত উঠাই আল্লাহর কাছে চায়, আল্লাহ গো সারা জীবন আমি কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত পাপ করেছি, বুঝতে পারি নাই আল্লাহ, যৌবনের উন্মাদনায় কত আমি খারাপ কাজ করেছি, তোমার দরবারে মাপ চাই আল্লাহ, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে চোখের পানি টপ টপ করে সারে, কেউ দেখে না, বিবিও দেখে না। একটা লোক দেখেন আবাদত, আর একটা হলো আল্লাহর লাগে আবাদত। অনেক সময় দেখেন যে মসজিদে গেছে নফলের নিয়ত বান্ধে, বাড়ির ফরজই করে না, কিন্তু বেহি ফরজ সুন্নত পরে যাইতেছে গা, হে আরেকটা নয়া নিয়ত বাঁধছে, কতম পড়তো, মিলাদ পড়তো, বই রয়েছে, এখন বেহি ছায়া রয়েছে, সৈদালি তোর নিয়ত বাঁধছে। এই নিয়তটা বাঁধছে যে দেহ আমি কত লম্বা নামাজ, এই নামাজ দেখে আল্লাহ লাগে নামাজ, সেটা দেখানি লাগিয়া। কাজেই মানুষের সামনে লোক দেখানি নয়, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজের জন্য বিবির বিছনা ছাড়িয়া ঠান্ডা পানিতে ওযু বানায়া যায় নামাজে বসিয়া সাদা দাড়িটা নিয়া সে যদি দুইটা হাত উঠায়া আল্লাহর দরবারে কান্দে, 90 বছরের বুড়ারে তুই যদি এই গুনাহটা করার পরে হাত দুইটা তুলে যদি দাড়িটা ভিজাইতে পারো, আল্লাহ কয় সাদা দাড়িওয়ালা যদি হাত তোলে আমি আল্লাহর শরম লাগে, এরে মাপ না করে আমি হাত নামাই দেই না। যেরকম না সুবহানাল্লাহ, আল্লাহ তো কবুল করে। যুবকও যদি এবার দোয়া চায় আল্লাহ মাফ করে দেয়। দেখুন কাল হাসরের দিন আমরা তো জান্নাতে যাইতাম, চাই জান্নাতে যাইতে গেলে হাসরের মাঠে 4টা দল হইব। এই যে জান্নাতে যাই বুঝে কথাটা প্রসঙ্গে বইলা দিই, একদল বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ কবে জান্নাতে যাও, যেরকম সুবহানাল্লাহ। কে যে যার আমল নামার মধ্যে গুনাহ নাই, খালি সওয়াব, খালি কি সওয়াব আর সওয়াব, গুনাহ বলতে নাই, এর আল্লাহ কে তোর বিচার টিচার কি হিসাব নাই, বিচার নাই, ওজন নাই, কিছু নাই, আল্লাহ কয় বিনা হিসাবে তুমি বেহেশতে যা, যেরকম সুবহানাল্লাহ। এই আমরা যে বাইতে ইসলাম বাইত কিন্তু গেলাম গা, আমি বিনা হিসাবে যাইতেন চাই, আমার চিরস্থায়ী ফটটা দেখায় কি, একটি মানুষ দুনিয়াতে বহু গুনাহ করছে, বহু জাতের গুনাহ, বহু জাতের গুনাহ অন্যায় করিয়া 100 বছর তার বয়স হইছে। এবার যখন হুজুরের ওয়াজ শুনছে, ইমামের ওয়াজ শুনছে, কোরআন হাদিসের কথা শুনছে, কবরে যখন দেখতেছে কবরে ঢুকতে হবে, এই বাঁশবাগানের নিচে, পুকুর পাড়ে, ক্ষেতের কোনায়, বাড়ির পিছনে আমারে রাখবো, ছোট একটা গাথা করিয়া কবর নামে এখানে শোয়াইব, যেখানে কোনো সঙ্গী সাথী বলতে আমার কেউ থাকতো না, আমি কি করে থাকবাম। এই বয়টা যখন আসছে তখন এই বান্দা আল্লাহর দরবারে তওবা করছে, চোখের পানি ফেলায় তওবা করে। রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, সে কয় আল্লাহ গো আমার সারাটা জীবন যত গুনাহ করছি, অন্যায় করছি, ভুল করছি, তোমার কাছে ক্ষমা চাই, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তোমার হুকুম মানার তৌফিক দাও। আমি তওবার কয়েকটা শর্ত, এক হলো গুনাহ ছাড়িয়ে দেওয়া, আরেকটা হলো গুনাহ করতাম না অঙ্গীকার করাম,
আর একটা হলো আল্লাহর এতাআতের উপরে চলার একটা তৌফিক চাওয়া। এই অঙ্গীকার করে যদি অনুশোচনা অনুতপ্ত হইয়া চোখের 2 ফোঁটা পানি যদি ছাড়িয়া দেয়, আল্লাহর দরবারে যদি তওবা করে, রাসূল হাদিসে বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। 100 বছর পর্যন্ত গুনাহ করতে করতে যে পাহাড় পরিমাণ গুনাহ করেছিল, চোখের 2 ফোঁটা পানি ছাড়িয়া আল্লাহর কাছে খালেস তওবা করিয়া যখন মাফ চায়, আল্লাহ 100 বছরের সব গুনাহগুলি তার মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। খালি মাফ করে না, এই যে তওবা করলো, ইন্নাল হাসানাতে ইযহিবনাস সাইয়্যাত, তওবার পরে আর গুনাহ করে না, মসজিদ ছাড়ে না, নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম মানতেছে। আল্লাহ বলেন বান্দা যখন নেক কাজ করে, গুনাহটা তো আমি মাফ করছি তওবার কারণে, শুধু মাফ করি নাই, জীবনে যত গুনাহ করছেন সব গুনাহগুলি আমি সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এর আমলনামাত গুনাহ আছে? দুনিয়ার তো গুনাহ করছেন, শেষে তওবাটা করার কারণে তওবা করে মরছে। হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। মানুষটা যখন মারা যায়, এই বেলা যদি কয় আল্লাহ আমার প্রভু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ইসলাম আমার ধর্ম, এই জ্ঞান নিয়ে, এই বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে মানুষটা মরার সময় কলমা পড়তে পড়তে যদি মৃত্যুবরণ করে, জান্নাতের মেহমান হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বালা যার, সব ভালো তার। কাজের শুরুটা যদি ভালো হয়, শেষটাও ভালো হয়। আর যদি শেষটা ভালো হয়, অর্থাৎ মরণের সময় ভালো হয়, তাহলে তার জন্য জান্নাত। এখন লোকটা বিদায় হইব, 100 বছর গুনাহ করছেন, তওবাতুন নাসুহা করছে, চোখের পানি ছাড়ছে, আল্লাহ গুনাহ মাফ করছে, গুনাহটার শব্দ বদলাইছে, হাসরের মাঠে দেহে আমলনামাত কোনো গুনাহ, গুনাহ করার পরেও এই যে তওবা করিয়া মাফ চাইয়া কলমা লইয়া কবরে গেছে, আল্লাহ কয় তুই বিনা হিসাবে জান্নাতে চলে যা। যদি সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? শেষ বয়সে কান্দার দরকার আছে না নাই? আর এক লোক করছে কি, জীবন ভর ইবাদত করছে, নামাজ, রোজা, পর্দা, মুশিদা, হজ, যাকাত সব করছে। আমার জানা মতে এক লোক মুয়াজ্জিনি করছে, ইমামতি করছে, করলে রুগী হয়েছে, কপাল যদি নষ্ট হয়, লোক হইলে বাংলাদেশও চিকিৎসা করছে, চলে না, হাসপাতালতে ফিরাই দিছে। তখন কইছে যা কাওয়ানি কাওয়ায় ভাঙ্গিয়া, আর বাঁচত না, দাঁড়িয়ে দড়িয়ে সব ঠিক আছে। এই লোকটারে দেখতাম, গেলাম, বলো মানুষ, হায় হায় ধৈর্য একটা জিনিস। বলো মানুষ কি চাচা কিরম আছেন, কি সমস্যা, কি করবেন বুঝদারছে, ফিরাইয়া দিছে। যখন মারাই যাইব, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহরে ডাকেন, আল্লাহ যা করে তাই, আল্লাহর কাছে আল্লাহ সব কিছু তো আল্লাহই মালিক। হায় হায় দেখেন, শেষ বেলা যার সব বেলা, কয় আল্লাহ, আল্লাহর কাম কম করছি না, এত বছর মুয়াজ্জিনি করছি, ইমামতি করছি, মসজিদও কাম করছি, আল্লাহর কামেই করছি। আমি একটা রোগ হয়েছি, আল্লাহ দয়া করলো না, হাসপাতাল তো ফিরাইয়া দিছে। যে আল্লাহ তানি দয়া করছে না, এই আল্লাহর নাম আল্লাহ কাম না। জোরে কোন নাউজুবিল্লাহ। কি পরীক্ষায় ফেল করছে না পাস করছে? সারা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির আজকার তসবিহ তাহলিল সব করছে, ভালো মানুষ। কিন্তু জীবনের শেষ দিক দিয়ে যায় এমন একটা গুনাহ করছে, এমন একটা কথা কইছে, এমন একটা অন্যায় করছে, এমন একটা কাজ করছে, যে কাজের কারণে লোকটা মুরতাদ হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। 100 বছরের ইবাদত করছিল, সব ক্যান্সেল, কারণ শেষটা হয়েছে কুফুরি। আসেন এরকম বাংলাদেশে কিছু, এতদিন নামাজ রোজা করছে, এখন আল্লাহর আলিয়া চিন্তা করে আল্লাহ কই আছে, এইটা কতটা উদাহরণ দিলে লম্বা সময় লাগবে। এই জন্য যে লোকটা জীবনের শেষবারে গিয়ে কাফের হয়ে যায়, এমন একটা অন্যায় করছে, হয়তো আল্লাহর সাথে শরীক করছে, না হয় আল্লাহরে অস্বীকার করে বইছে, না হয় যন্ত্রণার টেলা আল্লাহরে অস্বীকার করছে, আত্মহত্যা করছে, না হইলে বিষ খায়ালছে। আরে এক হাজির সাহেব মসজিদ থেকে বিষ খায় মসজিদ অনেকদিন আগে, ঋণের জ্বালায় যন্ত্রণা সহ্য করতে না পারিয়া বিষ খায়ালছে। বললে রাগ করে অনেক হাসলে এলাই না, অনেক ছেলে মেয়েরাও তোলো। এটা একটা রূপ, ধৈর্য ধরতো না হারিয়া পরে হাস লইছে।
আচ্ছা, যে ফাঁস লইছে এর কি ইমান আছে? জীবনে যা কামাইছিন আছে? যেটা বিষ খাইছে এ জীবনে যা কামাইছিন আছে? যেটা আল্লাহরে অস্বীকার করে বইছে, জীবন ভরা নামাজ রোজা করছে, মস্কারি কয় কুম্বাল্লা দুনিয়া সৃষ্টি হয়েছে, আল্লাহ হের থেকে চালাইতেছে, আল্লাহ বুড়ো হয়েছে না? আল্লাহ কি অনেক আগের মতো রয়েছে? আল্লাহ আগের মতো? জোরে কর নাউজুবিল্লাহ। এর ইমান আছে? অনেক যদি কয় যে আল্লাহ এটা কি আইনটা দিল কোরআন শরীফের মধ্যে, টি হইল না, বেটানেরও কাউনের দরকার, পরনটার দর, সব কিছুর দরকার, ছেলেরও দরকার, মেয়েরও দরকার। আল্লাহ কেরে কইল মেয়ের আর অর্ধেক, ছেলের আর ডবল, এটা টি হইল? আল্লাহর আইনটা অমান্য করা, আল্লাহর অমান্য করা না? আচ্ছা গো, আরেকটা কই, আমরা দেশে ছেলেরা যারা বিয়া করছেন এরা তো গেছে গা, আপনারা তো বিয়া করছেন মেয়ে। আচ্ছা, বিয়া করার পরেও কথা, যদি পইলাই মেয়ে হয়, মুখটা বুড়া মনে মনে ভাবছেন ছেলেটা হইতো আমি আবদুল্লাহর বাপ, মেয়ে হয়েছে, হইলা বয়সে অল্প বয়সে বিয়া দেওয়ান লাগবো, বিয়া হয়ে যায় সারাটা হয়তো কামাই হইয়া কামাই লইলে, বড় শিক্ষিত বানাই লইলে, ডিসি এসপি হই লইলে, মনটা খারাপ। পরে হেই সেরি সে মুখ টান দেয়, পরের তারিয়া হে মেয়ে সে মুখ টান দেয়, অসরণ। তো মেয়ে হইলে যদি আইনদার হয়, দেখেন ঘটনা, মায়ের ফেডে যখন মা বাপের মিলনে তো সন্তান আইয়ে, দুইজনের মিলনে দুইটা নাফাক পোড়া একটা নইলে আল্লাহ ফেরেশতারা ফাড়ায়, ফাড়াইয়া কয় এটার মধ্যে কিছু মেহনত করে। কি মেহনতটা বুঝেন? আমরা যে দুনিয়াটারে দর্শি চাপাইয়া দুনিয়াটা যে সারণ লাগবো, যার যেন কব্বর হইব, যার যেন কবর হইব, এই জায়গাতে এক সিমডি মাটি নিয়া এই নাফাকটার সাথে মথন করে ফেরেশতারা। আমনে দুনিয়া তাওনার আগে ওখানে রুহু দিছে না, আপনারা ওখানে মার ফেটে রুহু দিছে না, যে তাই করছে না, দুনিয়া তো আইসেন না, কইলা ঠিক করছে কি? কবর। কবর কার? কই কবর? দুনিয়াতে মানুষটার কোথায় কবর হবে, কার কোথায় কবর হবে, সেই জায়গার থেকে এক সিমডি মাটি নিয়ে তাল্লে মিশাইয়া মথন কইরা তারে রক্ত বানায়। 40 দিনে রক্ত হয়, 40 দিনে গোশত হয়, 40 দিনে হাড্ডি হয়, তার মধ্যে একটা হাত পাও একটা ভরি হয়, চামড়া দেয়া পলব দিয়া সুন্দর একটা মানুষ বানায়। 4 চিল্লা যায়, 340 চলে যায়, কিন্তু 440 গেছে, 4 চিল্লা গেছে অনুরূহ ভিতরে। তাহলে জীবিত করার আগে আল্লাহ কোনটা ঠিক করছে? কবর। জীবিত করার আগে খুব ভালো করে বুঝুন, যে শেষ রাতের ওয়াজ তো, এই জন্য অন্য ভাই কইতাছি না, ঠান্ডা মাথায়। তারা 4 চিল্লা গেল, এখনো রুহু দিছে না, ঠিক করছে কি আগে? আহা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় এসেছ, দুনিয়ায় থাকার জায়গা না, তোমারে জীবিত করার আগে আল্লাহ তোমার কবরের স্থান নির্দিষ্ট করে ফেলেছে। যেমন নাকি কোরআন শরীফ আল্লাহ বলেন, কোরআন শরীফের সূরাতুল মুলকের 2য় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনের আয়াত। আল্লাহ, তিনি আল্লাহ যিনি মানুষ বানাই, খালাকাল মাউতা, মৃত্যু বানাইছে আগে। কি বানাইছে? আচ্ছা, মানুষ আগে জীবিত হয় না মরা হয়? আগে মৃত্যু আইয়ে না প্রাণ আইয়ে? আগে মানুষের জীবন আইয়ে পরে তার আল্লাহ আয়াতের মধ্যে কয় আগে আল্লাহ মৃত্যু বানাইছে পরে জীবন দিছে। উল্টা ফাল্টা হইতেছে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু বানাইছি পরে জীবন বানাইছি। কেন লেগে বানাইছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমারে দুনিয়াতে পরীক্ষা করার লাগিয়া দেহি বালা কাম করো না খারাপ কাম করো। সভা হইতাছে আজকে, এখানে কি কাজীর বাইরা না? কাজীর বাইরা সভা হয়, কাজীর বাইরার সারকানি দেয়া কতগুলি যুবক ক্যারাম বোর্ড খেলায়, তাস খেলায়, লুড্ডু খেলায়, গপ্প করে, সিডি দেহে, টিভি দেহে, হাইরে কত ধরনের টাচ মোবাইল হাতে নিয়ে ল্যাংডা আধা ল্যাংডা কত বেহায়া বেলাল্লাপনা মেয়ের ফটো দেহে। আছে না? পরীক্ষা হইতেছে না? এ যুবক, বছর একটা সভা, এই সভাটা তুই না মোবাইল টাচ মোবাইল দেখস, তুই পরীক্ষায় ফের তোরে পরীক্ষা করার লেগে আল্লাহ পাঠাইছে। দেখি ই টাচ মোবাইলই দেখে না সবার যায়। মসজিদে আজান হয়েছে,
মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। জুমার নামাজের আজান দিছে, আল্লাহকে রে তোমারে ফাড়াইছে। ওই দেখো আল্লাহ কি বলতেছে, আল্লাহ বলতেছেন তোমাকে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা করার জন্যে। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিছে, একদল মানুষ মসজিদে যাইতাছে, আর একদল তাস খেলাতে আছে, আর একদল দুহান যে খুলছে আর বন্ধ করে না, আর একদল চাকরির যে ঢুকছে টেবিলতে বাইরে না, আর একদল ফিশারিত নামছে মাছ ধরার লাগে আর উড়ে না, আর একদল বাইগন ক্ষেত বেগুন ক্ষেত বাসে সারিয়া উড়ে না, আর একদল মুস ক্ষেত বাঁচতেছে উড়ে না। আল্লাহ কইরে যখন তোমাকে যখন জুমার জন্য ওয়াইজা নুদিয়া লিস-সালাতি ইয়াউমুল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের যখন আযান দেওয়া হয়, সব কাজ ছাড়ো, ওয়াজারুল বায়া, ব্যবসা বাণিজ্য বাণিজ্য তেজারতি সব তুমি ছাড়ো, এবার দৌড়াইয়া তাড়াতাড়ি মসজিদে চলে আসো। নামাজ যখন শেষ হয়, ওয়া কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আরে বাইগন ক্ষেত বাসা আমি নিষেধ করছি না, মাছ ধরাও নিষেধ করছি না, চাকরি এবং ব্যবসা করাও নিষেধ করছি না। নামাজ পড়া যখন শেষ হয়ে যায়, আমার ঘর মসজিদে বসে থাকতে হবে না, বেগুন ক্ষেত থেকে হালাল চাষ করো, মাছ ধরার মধ্যে গিয়ে মাছ ধরো, চাকরির মধ্যে ব্যবসার মধ্যে চলে যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু জুমার আজান দিয়েছে, তোরে পরীক্ষা করতেছি দুনিয়াত পড়াইয়া, দেহি মসজিদও যাস না, টাস খেলাতেই তাহস, দেহি মসজিদও যাস না, মাছ ধরাতেই তাহস, দেহি মসজিদও যাস না, তুই লুডু খেলাতেই তাকস। এইটা পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুই ভালো কাজ করস না খারাপ কাজ করস, এটা পরীক্ষা করলে দুনিয়াত পাঠাইস। আমরা কিন্তু পরীক্ষা দিতেছি, আমরা সব পরীক্ষার্থী, দুনিয়াটা পরীক্ষার হল, আমরা হইলাম পরীক্ষার্থী। পরীক্ষক খেলা আপনারা কোন পরীক্ষক খেলা? শিক্ষক আল্লাহ। আল্লাহ পরীক্ষা নিতেছে, আমরা পরীক্ষা দিতেছি। আর পরীক্ষাটা তো হল বইয়ে দেওয়ার লাগে, দুনিয়াটাই হইল পরীক্ষার হল। ভাইয়েরা আমার, সারা রাত আরাম করলো, সারা রাত্রে আরাম করলো, এই বিবিরে লইয়া খুরমা ফুলাও জর্দা বিরিয়ানি খাইলো, অনেক কিছু বিবিরে নিয়ে কত আরাম সারাম করলো, সারা রাত ঘুমাইলো, অক্সিজেন টানলো, আরামের ঘুম দিল। আর ঘুমো নেমত, ও যে আল্লাহ নাউমাকুম সুবাতা, ঘুমটাই মাথা ঠান্ডা হয়। 7 দিন না ঘুমাইলে পাগল, এ কাজের বাইরে রাস্তাটা খালি দৌড় দিব, বুঝছেন না? কাডল গাছা ভাঞ্জা মারিয়া দইব, আব্বা কিরম আছো, কারণ তার সিরিয়াস মাতার ঘুম নাই 7 দিন ধরিয়া। তো ঘুমটা কার নেমত? আল্লাহর। এই যে ঘুমটা দিল রাত, আল্লাহ নেমত দিছে না? সব নেমত ভোগ করার পরে আল্লাহ এবার সকালে মুয়াজ্জিনের মুখ দিয়ে বাস হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, এই যে আরামের ঘুমটা দিছ নিয়ামত, এই ঘুমের থেকে এখন নামাজ বালা, এই তোমার ঘরটার থেকে মসজিদ বালাম, তোমার বিছনার থেকে জমাত বালাম। এবার উঠো, বিবিরে ছাড়ো, বিছনা ছাড়ো, ঠান্ডা পানি দেবো সুবা নাও, এবার তুমি মসজিদে চলে যাও, আল্লাহর কুদরতি কদমের মধ্যে কফল লাগাও। পরীক্ষা হইতেছে কিন্তু আল্লাহ ফাটাইছে আমরা পরীক্ষা করার লাগিয়া। পরীক্ষা কিভাবে হয় দেখেন, আমরা তো গৃহস্থী করবো, আমাদের গৃহস্থী হইতেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাম। ও বান্দা, তোরে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য, কে ভালো কাজ করস। তুই তো সারা রাত আরাম করলে। হাদিস শরীফে রাসূল এক জায়গায় বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনাল খামসা ইয়ানসাউনাল খামস। তোর মধ্যে একটা হইল ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর নিয়ামত খুব ভালো লাগবে। আল্লাহর নিয়ামত যা দিছে সব মজা লাগে, আল্লাহরে ভালো লাগে না। আল্লাহরে না ভালো লাগার কারণ কি? আল্লাহর হুকুম ভালো না লাগন মানে আল্লাহরে। এখন আমি সারা রাত বিবিরি লই আলাম করলেন, খুরমাগুলো জর্দা বেরেনি খাইলেন, অক্সিজেন টাইনা শ্বাস প্রশ্বাস দেখ বাচ্চা রইলেন, আর গালি সাত শুয়ে রইলেন, এত কিছু আরাম করলেন। ওহন আল্লাহ কয়, এ বান্দা, তোরে ঘুম দিছি, বিছনা দিছি, বিবি দিছি, খাট পালং দিছি, অক্সিজেন টানাইছি, জেতা রাখছি, ওহন উঠ। আসসালাতু খায়রুম মিনান নাওম। তোরই ঘুম থেকে নামাজ ভালো, ঘর থেকে মসজিদ ভালো। এত সারা রাত ঘুমাইছ সব হইছে, সারা রাত ঘুমাইছ সব হইছে, বিবির লগে মুআমেলা হইছে সব হইছে, তোমার ঘুমটাও ইবাদত হয়ে গেছে।
এবার তুমি উইটা আসো, মসজিদে এসে নামাজ পড়ো। এরপরে কাজীর বাইরার 10টা মানুষ আয়া মসজিদে নামাজ পড়ছে, আর 100 যুবক নাকে তেল দেয় ডাকিয়ে নাক ডাকিয়া ঘুমাইছে। এই যে লোকগুলি 100 লোক 9টার সময় ঘুম থেকে উঠছে, 100 লোক পরীক্ষায় ফেল করছে, মাত্র 10টা লোক পরীক্ষায় পাস করছে। কথা ঠিক না বেটি? এই যে পরীক্ষাকে খাতা কলম দাম লইব। আপনার মসজিদ থেকে আজান দিছে সকালে, যে লোকটা মসজিদ আইছে এটা পরীক্ষায় পাস, আর যেদিন সকাল 9টা রাত ঘুমাইয়া রয়েছে পরীক্ষায় ফেল করছে। দেখেন ঘুম একটা ইবাদত। আপনি যদি ইয়াশার নামাজ দেখে মসজিদে জমাতের সাথে পড়েন, গড়ে ঘুম দিলেন, অর্ধেক রাত পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব, এই সব আপনার আমল নামে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার ফজরের নামাজটা জমাতের সাথে পড়লেন, বাকি অর্ধেক রাত যত সওয়াব হইতো ইবাদত করলে। এক হাদিসের দায় বলি, যে ব্যক্তি এশার নামাজ জমাতে পড়ল, ফজরের নামাজও জমাতে পড়ল, আল্লাহর নবী বলেন সে যেন শবে কদরের রাত্রে সারা রাত্র দাঁড়ায়া নফল ইবাদত করিল। সুবহানাল্লাহ। জমাতে 2টা পড়ল, ফাকান্নামা আহয়া লাইলাতুল কদর। শবে কদরে সারা রাত ইবাদত করলে যে সব হয়, এশার নামাজ পড়ে রেখে ঘুমাইছে আর ফজরের নামাজ জমাতে পড়ছে, ঘুমায়া নাক ডাকিয়া ঘুমাইছে, আল্লাহর নবী কয় আর ঘুমটা ইবাদতের সওয়াব ঘুমার অবস্থা আল্লাহ আমল নামায় দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। তো পরীক্ষাটা সহজ না, যে তুই যে আশা করি রেখে ঘুমা, সারা রাত ঘুমা, আবার ফজরের সময়ে জমাতটা পড়, তাহলে সারা রাত ইবাদতের সওয়াব। মানে আশাটাও পড়লাম না, ফজরটাও পড়লাম না, মজা মারি আল্লাহর নেয়ামত যা আছেন সারা রাত ভোগ করলাম, পরীক্ষায় পাস করছি না ফেল করছি? আখিরাতের গৃহস্থী হইছে না হইছে না? গৃহস্থীটা হইল না। তো কাজেই এই পরীক্ষায় এখন আল্লাহ এটা পরীক্ষা করার জন্য এই মসজিদ থেকে ডাক দেয়, কেউ আইয়ে কেউ দেখেন। এবার কোরআনের আয়াত আর একটা ঘটনা, এই যে কাজীর বাইরে গ্রামের একসাথে সমাজবদ্ধ জীবন, ধনী গরিব, কালো দলো, শিক্ষিত অশিক্ষিত, এই বড় লোক ছোট লোক, কামলা শ্রমিক লেবার, হাফেজ মৌলানা মুন্সিফ, সব মিলে একটা সমাজ না? সবাই তো হাসরে উঠবাম, উঠলে একটা বিচার হইব, একটা বিচার আল্লাহ করব। এই বিচারের